মানুষ শয়তান, আরেক হচ্ছে জিন শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে পারো, মানুষ শয়তান থেকেও আল্লাহ তোমারে বাঁচাবে, জিন শয়তান থেকেও তোমারে বাঁচাবে। মায়েরা আমার, বোনেরা আমার, একটাবার খেয়াল করেন, জিনে আসর করার জন্য মোটামুটি তাফসিরের ভিতরে আমি 9টা কারণ পেয়েছি। তার ভিতরে 2টা কারণ বলছি। 1 নাম্বার কারণ হলো, যখন আপনি নূপুর পরেন, নূপুরের নিচ দিয়ে একটা গুড়গুড়ি থাকে, আওয়াজ করে। যদি কোনো মেয়ে, যদি কোনো বাচ্চাকে এই গুড়গুড়ি জাতীয় নূপুর পরানো হয়, তার জিনে ধরে। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো, যদি আপনি চুল ছাড়া অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করেন, তাহলে জিনের আসর আপনার উপরে পড়ার সম্ভাবনা বেশি। 2টা বললাম, চুল ছেড়ে হাঁটবেন না, নূপুর পরবেন, কিন্তু নূপুরের নিচে গুড়গুড়িটা দিবেন না। যে আওয়াজ করে ওই আওয়াজের জিনিসটা দিবেন না, তাহলে জিনের আসর থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে পারো, দেখবা তোমার বিচক্ষণতা এবং বিশ্বাস মানুষের কাছে আরো বৃদ্ধি পাবে। এখন মানুষের যে বিশ্বাস করতো, নিয়মিত ইস্তেগফার পাঠ করার কারণে মানুষ আপনাকে আরো ডবল বিশ্বাস করবে, যে না, এই লোকটা বিশ্বাসী রে। আগে যে পরিমাণ বিশ্বাস করতে, এখন বিশ্বাসের মাত্রাটা আরো আল্লাহ বাড়াই দিবেন, অটোমেটিক বৃদ্ধি পাবে মানুষের কাছে। আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষ কথা বলে, কিন্তু অনেকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করো, তাহলে মানুষের কাছে তোমার গ্রহণযোগ্যতা, বিচক্ষণতা আল্লাহ অটোমেটিক বৃদ্ধি করবেন। এরপরে আর কি পাবা? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য ইস্তেগফারের কারণে আর কি উপহার রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বেকারত্ব দূর হয়ে যাবে। আপনি কাজ পাচ্ছেন না, আপনি কাজে যাওয়ার আগে ইস্তেগফার পাঠ করে ঘর থেকে বের হন, দেখবেন কাজের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি উপকার পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে দেখবা মৃত্যুর সময় ফেরেশতারা তোমার জন্য সুসংবাদ নিয়ে আসবে। এই জন্য মায়েরা আমার, বোনেরা আমার, যখনই সময় পাবেন চেষ্টা করবেন ইস্তেগফার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। যখন আপনি সময় পাবেন ইস্তেগফার পাঠ করবেন। আপনি কাজ করতেছেন, ইস্তেগফার পাঠ করবেন। আপনি আপনার জীবনে যা কিছু করেন না কেন, ইস্তেগফারের সাথে লেগে থাকার চেষ্টা করবেন। এই কাজটা আপনারা ধরবেন, আরেকটা কাজ আছে আপনারা ছাড়বেন। যে কাজটা আপনারা ছাড়বেন সেটার নাম হলো গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতনিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, যে মানুষগুলো বিশ্বাস করো আমি আল্লাহ আছি, যে মানুষগুলো বিশ্বাস করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বাসী মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, বিশ্বাসী মানুষেরা, তোমরা আরেকজনের পরনিন্দা করবে না। আরেকজন কি কাজ করলো, আরেকজন কি দোষ করলো, ওই জিনিসগুলো খুঁজে বেড়াবে না। এই জিনিসগুলো খুঁজে বেড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারাত্মক অপরাধ। এই জন্য গীবতটাকে ছাড়তে হবে। আমরা সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি, মায়েরা সবচেয়ে বেশি গীবতে আসক্ত। এর বাড়ির ফেস এর বাইট লাগায়, এর বাড়ির ফেস এর বাইট লাগায়। অনেক আছে যেটিকে বলে সিসি ক্যামেরা। ঘর কি হইতেছে না হইতেছে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে চাইয়ে থাকে। এই ফেসটা আবার আরেক বাইটকে সুন্দর করে লাগাই দেওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে বলে, বই না আমি যে কইছি কারো কাছে কইচ্ছা। আপনাকে দেশে মনে হয় নাই? এই গীবতরা মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি। গীবত, এই গীবতের পক্ষ থাকে 3টা। 1 নাম্বার, যে গীবত কয়। 2 নাম্বার,